নমস্কার আমার প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল একটা ব্লগ। আর আজকের যে জন্মাষ্টমীর দিনটা খুবই সুন্দর, একদম আকাশ ঝকঝকে ছিল, খুব ওয়েদারটা ভালো ছিল। হ্যাঁ, একটু গরম ছিল, কিন্তু দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার এই হলদে জবা গাছটায় সুন্দর ফুল দিয়েছে। জন্মাষ্টমীর ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, কিন্তু যাই হোক, এটা আগে বলি, যেহেতু গোপালের আজকে জন্মদিনের দিনই এই জবা ফুলটা ফুটেছে, তাই এই ফুলটা আমি আজকে গোপালকেই দিলাম। আর আজকে আমাদের পুরো ভিডিওটার কিন্তু নায়ক হচ্ছেন ইনি, ঠিক আছে, আমাদের ছোট্ট গোপাল। তো আজকে গোপালের ব্রেকফাস্টে মেনু ছিল হচ্ছে নানান রকম ফল, 5 রকম ফল, খই, মুরকি, আর ছিল হচ্ছে এখানে দই আর দুধ। আর এখানে চলছে এখন দুপুরের খাবারের মেনু, ভোগের জন্য আয়োজন চলছে। ভোগে ছিল হচ্ছে লুচি, ছোলার ডাল, 3 রকম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর সুজির পায়েস ছিল। আর এইটুকু আজকে ভোগের জন্য দুপুরে দেওয়া হয়েছিল। আর যেটা কৃষ্ণ ঠাকুরের জন্য আলাদা, গোপালের জন্য সেটা আলাদা একটা থালা দেওয়া হয়েছিল তুলসী পাতা দিয়ে। আর বাকি অন্য ঠাকুরদের জন্য একটা আলাদা সেপারেট থালায় আমরা দিয়েছিলাম। তো আজকে বলেই রাখি, সারাদিন সকাল থেকে অনেক কাজকর্ম ছিল, যার জন্য ভিডিওটা দেরি হয়েছে পোস্ট করতে। তো বিকেলবেলাতেও কিন্তু আমরা ভোগ দিয়েছিলাম গোপালকে, আমাদের কৃষ্ণ ঠাকুর, বারবার কৃষ্ণই বলে ফেলছি। তো এখানে বিকেলের ভোগে ছিল হচ্ছে মালপোয়া, আর ছিল হচ্ছে আটকড়াই, তালের বড়া, নারকোল নাড়ু, আর ছিল এখানে দেখতেই পাচ্ছেন নানান রকম চকলেটস আর মাখন টাখন দেওয়া হয়েছিল। বাচ্চা মানুষ তো, জন্মদিনের দিন খাক, একটু অনিয়ম করুক। আর সবথেকে যেটা মজাদার ব্যাপার হলো যে গোপাল যেহেতু আমাদের বাড়িরই এখন সদস্য, আমাদের বাড়িতে কিন্তু মানুষ হোক বা পোষ্য হোক, তাদেরও কিন্তু এখানে বার্থডে কেক কেটে সেলিব্রেট করা হয়। তো যেহেতু গোপালও আমাদের বাড়ির সদস্য, তাই আজকে ওর জন্মদিনেও আমরা একটা কেক ছোট্ট করে এনে কেটে সেলিব্রেট করছে জন্মদিনটা, বাচ্চা মানুষ যেহেতু। তো এই কেকটা অবশ্যই এগলেস কেক, ভেজ কেক। আর জন্মাষ্টমী স্পেশাল ময়ূরের পালক টালক লাগানো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর কেকটা ছিল মিয়ামোর থেকে, আর খেতেও খুব দুর্দান্ত। তো এখানে গোপালের জন্মদিনটা সেলিব্রেট আমরা কেক ফেক কেটে করে নিয়েছিলাম। গোপাল অবশ্যই কেকটা খুব পছন্দ করেছে। তারপরে আমরা এখানে বলে রাখি যে আমাদের এখানে জন্মাষ্টমী পালন করা নিজেদের বাড়িতে শেষ হয়ে গেছিলো অবশ্যই, কিন্তু আমাদের আবার একটা ইনভিটেশন ছিল, যার জন্য আমাদেরকে তাড়াতাড়ি করে ঘরের সব কাজ সেরে টেরে আবার রাতের দিকে আরেকজনের বাড়িতে যেতে হয়েছিল ইনভিটেশনে। তো তাদের বাড়িতেও আজকে পুজো ছিল, শুধু জন্মাষ্টমীর পুজো ছিল না, তাদের বাড়িতে আজকে লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে পুজো ছিল। তো সেখানেও আমরা যাব কিছুক্ষণ পর, দেখতেই পাবেন কি সুন্দর সব সাজানো গোছানো হয়েছে ওখানে। স্পেশালি আমার তো এই যে দেখুন চলে এসেছি। আমি খুব একটা বেশি ভ্লগ করতে পারিনি ওখানে গিয়ে, কারণ অনেকটা রাতে আমরা পৌঁছেছিলাম। তো দেরি যেহেতু হয়ে গেছিলো, তাই তাড়াতাড়িতে কোনো রকমে একটু বসে আড্ডা দিয়ে ঠাকুর প্রণাম করে খেতে চলে গেছিলাম। ব্লু অর্কিডের মালাটা দেখুন, জাস্ট কি দুর্দান্ত দেখতে, আর সাজিয়েছেও অপূর্ব। তো যাই হোক, এখানে আমরা পুজো ঘরে কাজ সেরে চলে গেছিলাম সোজা আমাদের মেন টার্গেট ফুড কোর্টে, খাবার খেতে। খাবার এখানে ছিল নান আর পনিরের একটা কিছু ছিল। তারপরেতে এখানে চানা মশালা ছিল, আলুর দম ছিল, আর ছিল হচ্ছে ধোকা, স্যালাড, আর ওটা মোস্ট প্রবাবলি পনির পাসিন্দা ছিল। আর মিষ্টি করেছিল 2 রকম সন্দেশ, গোলাপ জামুন, আর লাস্টে একটুখানি পাস মৌরি লজেন্স টাইপের। তো আমার ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। দেখুন এই কেকটা অন্ধকারে কতটা অপূর্ব লাগছে ক্যান্ডেল জ্বালিয়ে। তো আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।